একটা লিমিটেশন থাকবে, যে আমরা কিন্তু বলছি যে আপনি সহজে এটা করতে পারবেন না, যে কোনো দলীয় স্বার্থে কিন্তু, হ্যাঁ, এবং সংবিধানের সংশোধনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গণভোট লাগবে। সুপ্রিম কোর্ট ৭২-এর সংবিধানের রক্ষক হবে না, তখন কিন্তু হবে আপনার ২৬-এর সংবিধানের রক্ষক। 2/3 মেজরিটি দিয়ে সংবিধান পরিবর্তন করে দিয়েছে, এবং ১৫ বছর আগেও কিন্তু আমরা দেখেছি যে আপনার সংবিধান নিজেদের স্বার্থে পরিবর্তন হতে, স্ট্রাকচার চেঞ্জ করে যখন গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করবেন, আদালত তো সেটারই রক্ষক হবে। সংবিধানের কিন্তু আমরা এখন কিন্তু সবাই মত হয়েছি বা এই সুপারিশগুলো কিন্তু আসছে যে আপনি যখন সংবিধান সংশোধন করতে যাবেন সংসদে, মানে জাতীয় সংসদে, তখন কিন্তু একটা লিমিটেশন আছে, আপনি কতটুকু পারবেন। দুইটা লোয়ার হাউসের 2/3 লাগবে, আপার হাউসের 2/3 লাগবে, এবং কিছু কিছু ক্ষেত্রে গণভোট লাগবে। সো এই যে সংবিধান সংশোধনটাকে যে আমরা কেন এটাকে এতটা কঠিন করতে চাইছি, যাতে জাতীয় সংসদে গিয়ে কেউ সংবিধান সংশোধনটা নিজেদের দলীয় প্রয়োজনে যাতে বারবার করতে না পারে। কারণ আমরা তো বিগত দিনে এটা অনেক উদাহরণ দেখেছি। আমরা ইভেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করার জন্য বিচারপতির বয়সসীমা এই সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু পরিবর্তন করা হয়েছে। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে এই সংশোধনী। তাহলে আমরা কিন্তু দেখছি যে যারা ক্ষমতায় যায় তারা নিজের দলীয়করণের, মানে দলীয় স্বার্থে কিন্তু সংবিধানে কাটাছেঁড়া করে। এবং আপনি যে বললেন যে গণপরিষদ কেন হবে, কারণ আপনার যখন এখন সুপ্রিম কোর্ট গণপরিষদ, এই প্রশ্নটা আজকে আপনার কাছে জানতে চাইনি, আমি জানতে চেয়েছি যে গণপরিষদ হলো যে ব্যাখ্যাটা আপনারা দিয়েছেন, অনেকেই এটা খুব ভালোভাবে গ্রহণও করেছে যে হ্যাঁ নতুন একটা সংবিধান, এবং সেটা হাইকোর্টে যে সংশোধনে যে চ্যালেঞ্জ করতে পারবে, আদালত সেই চ্যালেঞ্জটাও করতে পারবে না যদি গণপরিষদের মধ্য দিয়ে একটা নতুন সংবিধান, আপনি ধরেন যে 2026-এ সেটাও যে আবার পরবর্তীতে কেউ পোস্টমর্টেম করবে না, আমি সেটার কথা জানতে চাই। কারণ আপনার যখন একটা 2026-এ ধরেন আপনার একটা গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান পেলাম, তখন কিন্তু সুপ্রিম কোর্ট ৭২-এর সংবিধানের রক্ষক হবে না, তখন কিন্তু হবে আপনার 26-এর সংবিধানের রক্ষক। এবং সেটা আপনার যখন আপনি দেখেন যে আদালত এখন 106-এর মাধ্যমে এটাকে বৈধ করছে, সেই একই আদালত কিন্তু আবার এটাকে অবৈধ করতে পারে। তাহলে আপনি যদি আদালতের ওই জুরিডিকশনটা না রাখেন, এটার এখতিয়ারটা না রাখেন, এবং এই 26-এর মানে এই যে ভাই বললো না নতুন সংবিধান প্রণয়নের এখতিয়ার হচ্ছে গণপরিষদ, যেটা আপনার এভাবে কাটাছেঁড়া করা যাবে না। এবং নতুন সংবিধান যখন আপনার এসে যাবে, তখন কিন্তু পরবর্তীতে এটা কাটাছাড়া করতে গেলে কিন্তু একটা লিমিটেশন থাকবে, যে আমরা কিন্তু বলছি যে আপনি সহজে এটা করতে পারবেন না। এবং বেসিক স্ট্রাকচার যখন আপনি পরিবর্তন করে নতুন আপনার যে সুপারিশগুলোতে ভিন্নমত সহ যেগুলোতে এক হয়েছে, সেগুলোতে কিন্তু বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয়, আপনার সংবিধানের মৌলিক কাঠামো কিন্তু চেঞ্জ হয়। তাহলে আপনি যখন মৌলিক কাঠামো সহ স্ট্রাকচার চেঞ্জ করে যখন গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করবেন, আদালত তো সেটারই রক্ষক হবে, রাইট? আদালত কিন্তু তখন ওইটাকেই রক্ষা করবে। তখন কিন্তু আদালত কি করে, আপনি যখন একটা সংশোধনী আনেন তখন আদালত বলে যে না, এটা তো মৌলিক স্ট্রাকচারকে লঙ্ঘন করছে, তাহলে এটা তুমি পরিবর্তন করতে পারবা না, আমি যেটা একটা উদাহরণ দিলাম, ৮ম সংশোধনীতে সেটা করেছিল। তাহলে আপনি যদি এখন একটা নতুন সংবিধান প্রণয়ন করেন, আদালত কিন্তু ওইটাকে ডিফেন্ড করবে, নট দ্য প্রিভিয়াস ওয়ান। তখন আপনি কিন্তু আবার এটা গণপরিষদের মাধ্যমে তো মৌলিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে জুলাই সনদে যেসব পদ্ধতিতে যেসব সুপারিশে আমরা রাজি হয়েছি বা ভিন্নমত সহ যেগুলোতে রাজি হয়েছে, সেইগুলোর মাধ্যমে কিন্তু গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান কিন্তু গৃহীত হবে। তখন সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে ডিফেন্ড করবে। নতুন সংবিধান পেলে সবসময় সেই সংবিধানেরই রক্ষক আদালত হবে, কিন্তু তারপরও এই কথাটা যে ৭২-এর সংবিধানের রক্ষকও একসময় আদালত ছিল, তারপরও সেখানে হাত পড়েছে, তাহলে ভবিষ্যতেও আবার কোনো ফাঁকফোকর গলে সেই হাত পড়বে কিনা, এই প্রশ্নটাই আমি করেছিলাম। তখন কিন্তু আমরা এই ধারায় কিন্তু আমরা সুপারিশে কিন্তু আমরা যুক্ত করেছি যে আপনার যখন এভাবে কাটাছেঁড়া করতে যাবেন, তখন আপনার 2টা হাউসের 2/3 লাগবে, এবং কিছু কিছু ক্ষেত্রে গণভোট লাগবে, যেটা আগে কিন্তু এরকম ছিল না। আগে যে কোনো নিজেদের, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে কোনো দলীয় স্বার্থে কিন্তু, হ্যাঁ, এবং সংবিধানের সংশোধনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গণভোট লাগবে। আগে কিন্তু নিজেদের, এই যে আপনার একে তো বিরোধী দল কিছু ছিল না, নিজেরাই নিজেদের 2/3 নিয়ে, মেজরিটি নিয়ে, একে তো নির্বাচন বলেও কিছু ছিল না অ্যাকচুয়ালি গত 15 বছর ধরে। সো নিজেদের ইচ্ছা মতো তারা সংসদে গিয়েছে, এবং নিজেদের ইচ্ছা মতো কিন্তু তারা 2/3 মেজরিটি দিয়ে সংবিধান পরিবর্তন করে দিয়েছে। এবং 15 বছর আগেও কিন্তু আমরা দেখেছি যে আপনার সংবিধান নিজেদের স্বার্থে পরিবর্তন হতে।